হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এমন একটা জিনিস যেটা আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না হয়তো, সেই জিনিসটা দিয়ে আমি এই জবা গাছে দেবো। সেই জবা গাছে এই সারটা মানে একটা সারই বলতে পারি, যে এই জিনিসটা যে কতটা উপকারী সেটা আপনারা আমার গাছগুলো দেখলেই বুঝতে পারছেন। আমি তো গাছে সবসময় কি কি খাবার দিচ্ছি সেটা তো ভিডিও করে দেখাচ্ছি, কিন্তু এই একটা জিনিস অনেকে হয়তো এই জিনিসটা দেখেননি, আমি যে দিই এটা ব্যবহার করি সেটা কতদিন অন্তর অন্তর ব্যবহার করি, খুব জোর 4 মাস 5 মাস পর পর কিন্তু আমি এই খাবারটা আর কি ব্যবহার করি। সেটা জবা গাছের কী হবে বলুন তো, গাছটা খুব ভালো থাকবে। মানে গাছের ওটা খাবার না হলেও গাছটা প্রচুর পরিমাণে খুব ভালো থাকবে, গাছটা সুস্থ থাকবে, গাছে বিশেষ করে পোকাটা হবে না। দেখুন আমার যে জবা গাছগুলো আছে, আমি সবসময় দেখাচ্ছি আমার জবা গাছে কিন্তু কোনো পোকার আক্রমণ হয় না, খুব কমই আমি পোকার ওষুধ ব্যবহার করি। আর কী ওষুধ ব্যবহার করি সেটা তো আমি বলেই দিই, একতারা বা কাকা। তো আমাকে ওগুলো ব্যবহার করতেই হয় না, খুব কম, মানে হয়তো মাসে হয়তো খুব জোর আমি একবার দিয়ে দিলাম, সেটা ইচ্ছে হলে, না দিলেও পারি, কারণ গাছে কোনো পোকার আক্রমণ হয় না। ওই যে জিনিসটা আমি দেবো সেটা আপনারা জবা গাছে শুধু নয়, যে কোনো পার্মানেন্ট গাছে এবং সবজি গাছে সব গাছের জন্য খুব উপকারী। যেটা আমরা একদম ফেলে দিই, মানে ব্যবহার করার পরে এটা ব্যবহার করি না, ব্যবহার করার আগেই ওটাকে ফেলে দিই। আর অনেকের পক্ষে হয়তো জোগাড় করাটা মুশকিল আছে, তো কিন্তু একটুখানি যদি নজর রাখেন আশেপাশে, দেখবেন অনেকের বাড়িতেই ওই জিনিসটা পাওয়া যাবে। আপনার নিজের বাড়িতে হয়তো নেই, কিন্তু পাবে। দেখুন এই যে আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে ফুল যা ফুটছে, ফুটে যাওয়ার পরে যে অংশটা সেটা কিন্তু তুলে তুলে ফেলে দিতে হয়। আমি তাই জন্য কী করি, মাঝে মাঝে একটুখানি লেট হয়ে যায়, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি গাছের মধ্যে কিছু রেখে দিয়েছিলাম, যে এগুলো এই দেখুন আরও রয়েছে গাছের মধ্যে, মানে রেগুলার ফুল ফুটছে। এবার রেগুলার ওগুলোকে আমি তুলতে পারিনি সময়ের জন্য। তো এটা আবার আপনাদেরকে তুলে দেখাবো যে ওই জিনিসটা রাখবে না, ওটার ভেতরে কিন্তু বীজ থাকে, কোনোটা, মানে সবগুলো না। আর ফুলগুলো দেখুন কতটা সাইজে বড়, একটা গাছে আজকে হয়েছে 5টা আর একটা গাছে 3টে। এই যে দুটো গাছ মানে আমার এত ফুল দেয় সারা বছর ধরে, মানে এখন দেখুন নভেম্বর শেষ হতে চলছে, মাঝামাঝি চলে এলো, তাও এত পরিমাণে ফুল। আর গাছের মানে কোনো অংশে বাদ নেই যে কুঁড়ি নেই, প্রত্যেকটা ব্রাঞ্চে আমার কুঁড়ি রয়েছে। দেখুন কত ভালো, আর পাতাগুলো দেখুন কতটা ফ্রেশ, পুরো বড় বড় পাতা, কোনো খারাপ কিচ্ছু হয়নি পাতাগুলো, খুব ভালো আছে। নভেম্বর, এবার দেখি ডিসেম্বরেও আমার ফুল হয় কি না। তো আমি যে খাবারগুলো দিচ্ছি ওগুলো আমি বারবার দিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরেও মানে অন্যান্য শীতের ফুলের সাথে জবা ফুলও যদি হয় খুবই ভালো লাগবে দেখতে। তো আর ফুলগুলো দেখুন কতটা ভালো, কতটা ব্রাইট। এটা কিন্তু আজকেই ফুটেছে, আর যখনই ফুটেছে আমি সঙ্গে সঙ্গে, রোজই তো ফোটে, রোজ তো আর ভিডিও করা যায় না। যারা জবা গাছের, আমার বাড়িতেও অনেকে আসেন, তারা বলে যে এই আমাদের বাড়িতে কিন্তু জবা ফুল ফুটছে না, বিশেষ করে পুনে ভ্যারাইটির জবাগুলো, তো ওগুলো ফুটছে না। দেশি জবা তো ফোটেই, কিন্তু পুনে ভ্যারাইটিগুলো একদমই বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার দেখুন এই পুনে ভ্যারাইটির জবাগুলো কতটা সুন্দর হয়েছে, আর গাছটা কতটা ঝাঁকড়া, এ দেখুন কত কুড়ি, মানে এগুলো আবার 3-4 দিন পরেই ফুটবে, এর মুখগুলো আস্তে আস্তে বেরিয়ে এসছে। আর এবং ছোট ছোট অসংখ্য কুড়ি আছে গাছগুলো। আপনাদের পুরো একদম এপাশ ওপাশ করে পুরো দুপাশ করে আমি দেখাচ্ছি যে গাছটাও কতটা ঝাঁকড়া হয়েছে। আর এই যে হলুদ জবাটা দেখছেন, এর যে ব্রাঞ্চগুলো দেখুন, এর ব্রাঞ্চগুলো কতটা সরু সরু, তো এই সরু সরু ব্রাঞ্চেই এত সুন্দর করে বড় বড় করে ফুল ফুটে গেছে। মানে ব্রাঞ্চটা কি হচ্ছে, মানে ব্রাঞ্চটা না ধরে রাখতে পারে না, যখন ফুলটা ফুটে যায় না একদম নিচের দিকে ঝুলে ঝুলে পড়ে। দেখুন আমি কতগুলো দড়ি দিয়ে বাঁধি এই গাছগুলো, আর এই গাছের মানে ধরনটাই এরকম, ডালগুলো ভীষণ পাতলা পাতলা হয়, অথচ পাতাগুলো কত বড়, ফুলগুলো কত বড়, কিন্তু এর যে আশেপাশের যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে সেই দেখুন কত পাতলা পাতলা, দেখতেই পাচ্ছেন। কিন্তু মেন যে ব্রাঞ্চটা সেটা কিন্তু খুব ভালো আছে, মেন ব্রাঞ্চটা ঠিক থাকলে পাতলা ডালেও কিন্তু ভালো ফুল হয়। আর সময় সময় কী করেছি, আমি প্রুনিং করে দিয়েছি অনবরত, প্রুনিং করাতে আমার এত সুন্দর করে গাছটা হয়েছে। দুটো গাছ, মানে আমার যতগুলো জবা গাছ আছে প্রত্যেকটা, এই জবাগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে, মানে বয়সটা বেশি আছে, তাই জন্য এই দেখুন এই যে গাছটা দেখাচ্ছি, দেখুন কতটা পুরনো গাছ, এই যে ব্রাঞ্চগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। পুরনো গাছেও এত ফুল, অনেক সময় দেখবেন জবা গাছ অনেক পুরনো হয়ে গেলে, পুনে ভ্যারাইটির জবাগুলো পুরনো হয়ে গেলে কিন্তু ফুল দেওয়াটা বন্ধ করে দেয়, অনেকটা কমে যায় ফুল। তাই জন্য কি করতে হয়, যে ওই যে আমি দেখাচ্ছি যে মেন ব্রাঞ্চগুলোর জায়গায় জায়গায় কেটে ফেলবেন, কেটে ফেলে যে নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে সেগুলো নতুন বেরোবে, সেইগুলোতেই কিন্তু কুড়ি আসে। ব্রাঞ্চ কাটতেই হবে, ব্রাঞ্চ না কাটলে
ফুলের নতুন কিন্তু কুড়ি। আমি যদি এইবারে এই যে ফুলগুলো হয়ে যাচ্ছে, এই ব্রাঞ্চগুলো যদি আমি আবার না কেটে ফেলি, তখন কি করতে হবে, আর ফুল হবে না, তখন ফুলটা হওয়াটা অনেকটা কমে যাবে। এই দেখুন, এবার দেখাচ্ছি মাটি। মাটিটা সবসময় এরকম বালি বালি মাটি থাকবে, ঝুরঝুরে, একদম শুকনো মাটি রাখতে হবে জবা গাছে। যখন আমি দেবো কিছু সার দেবো তখন। আর এমনিতে রেগুলার জল দিতে হবে। শীতকালেও কিন্তু রোজ মানে জবা গাছে জল লাগছে আমার, মানে এত শুকনো ওয়েদার যে রোজ আমাকে জল দিতে হয় যে কোনো গাছে। মানে এখন কিন্তু জল না দিয়ে মানে হয়তো একদিন জল দিলাম, দুদিন জল দিতে হচ্ছে না, না সেটা হচ্ছে না, কিন্তু প্রতিদিন জল দিতে হচ্ছে। এবার যেটা দেখাচ্ছি সেটা উপকারী জিনিসটা, সেটা হচ্ছে এই দেখুন ছাই। সেটা আপনারা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু কয়লার ছাই, কয়লা পোড়ানো যে ছাই সেটা। আপনারা কিন্তু, আমি বলছি কলার খোসাকে পুড়িয়ে করতে পারেন, কলার পাতাকে পুড়িয়ে ছাই বানাতে পারেন, সেগুলোও ভীষণ উপকারী। কিন্তু এটা হচ্ছে কয়লার ছাই। কয়লার ছাইও ভীষণ ভালো জবা গাছের পক্ষে বিশেষ করে, এবং সবজি গাছের পক্ষে বিশেষ করে। আপনাদের দেখবেন গাছে একদম পোকামাকড় আসবে না এই যে ছাই যদি ব্যবহার করতে পারেন আপনারা গাছের মধ্যে, যদি জোগাড় করতে পারেন। মানে দেখবেন অনেকেই কিন্তু উনুন জ্বালিয়ে এখনও উনুনে রান্না করে, কাঠে রান্না করে, তাদের কাছ থেকে যদি জোগাড় করে 1 প্যাকেটের মতো রেখে দিতে পারেন, খুব ভালো হয়। দেখুন, আর আমার যেই গাছগুলোতে এখনও কুড়ি হয়নি, মানে ফুল হচ্ছে না, সেগুলোতেও আমি মুট করে কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা ভাববেন না যে ফুলটা হয়ে যাচ্ছে তারপরে দিচ্ছি, আমি কিন্তু এগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ছাইটার রঙটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর সাদা রঙের। আপনারা হয়তো ছাইয়ের রঙ তো অ্যাশ কালার, তো ক্যামেরাতেও অ্যাশ কালারই, কিন্তু আমি যে সামনে থেকে দেখছি তো একটু সাদা সাদা ভাব। খুব সুন্দর ছাইটা, একদম মিহি ছাই রেডি হয়েছে কয়লা পুড়িয়ে আমি করেছি। আপনারা যদি চান তো কয়লা পুড়িয়েও কিন্তু ছাইটাকে করতে পারেন জবা গাছের উপকারের জন্য। তারপরে কি করব, এই আজকে কিন্তু আর কোনো খাবার দিচ্ছি না, এটাতে আমার অনেক দিনের কাজ চলবে। তারপরে আবার 15 দিন পর কিছু দেব। আর তারপরে কি করছি, জল দিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি তো জবা গাছের ভিডিও সবসময় দিই, আপনাদেরকে প্রথম থেকে দিয়ে যাচ্ছি, যে মানে আমার চ্যানেল খোলার পর থেকে। এবং আমি দিয়ে দেখুন আমার গাছ কিন্তু কোনো ক্ষতি হয় না। এতদিন ধরে আমি দিচ্ছি গাছে, যা দিচ্ছি যে কোনো জিনিস কিন্তু গাছের কোনো ক্ষতি না করে, গাছটাকে বাঁচিয়ে রেখে সুন্দর করে ভালো খাবার দিতে হবে। তো আপনারা দেখবেন, যদি আপনাদের কিছু জানার থাকে বা কিছু কমেন্ট করা থাকে বলবেন আমাকে, বা আমাকে কিছু জানানোর থাকে, আমি কিন্তু আপনাদের অনেক কিছু কমেন্ট মানে উপদেশ আমি কিন্তু ফলো করি। তো আমি এখানে ভিডিওটা শেষ করব। বাই বাই, টেক কেয়ার।